21 এপ্রিল সোমবার এসএসসি যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। যার জেরে রাতভর সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের জন্য কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি, এমনকি স্থানীয় সুলভ শৌচালয়গুলোও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এই চাকরিহারা আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার কথা জানিয়েছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার তমনাশ চৌধুরী। তিনি জানান, মানবিক কারণেই চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন আরজিকর আন্দোলনের সামনের সারিতে থাকা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পুরোপুরি এই আন্দোলনের সঙ্গে রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়া মঞ্চের সহযোদ্ধারা তারাও রয়েছেন। তার অভিযোগ, বায়ো টয়লেট আনার ব্যবস্থা করলেও হুমকি দেওয়া হচ্ছে, এমনকি আশপাশের বাড়িগুলোতেও টয়লেট ব্যবহার করতে যাতে না দেওয়া হয় তার জন্য বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু কেন তারা এই আন্দোলনে সামিল হলেন, এই বিষয়ে ডাক্তার তমনাশ চৌধুরী বলছেন, তারা করুণাময়ীতে আন্দোলনে বসেননি, তারা এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেননি, কিন্তু যখন আন্দোলনরত শিক্ষকদের ওপর অমানবিক ব্যবহার করা হচ্ছে তখন তারা গিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কি বলছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার তমনাশ চৌধুরী, শুনবো। আপনি শিক্ষকদের আন্দোলনে আপনাকে দেখা যাচ্ছে, আপনি গিয়েছিলেন, এই আন্দোলনকে আপনি কিভাবে সমর্থন করছেন? এ তো আমাদের রাজ্যের সব মানুষের দুর্ভাগ্য যে যারা শিক্ষক, যাদের ক্লাসে থাকার কথা, ছাত্রদের পড়ানোর কথা, তাদেরকে আজকে খোলা আকাশের নিচে রাস্তায় থাকতে হচ্ছে এবং তাদের জন্য আশেপাশের সমস্ত রকমের বাথরুম বন্ধ করে দিচ্ছে যাতে তারা কোনো বাথরুম টয়লেট ব্যবহার করতে না পারে। চারিদিকে পুলিশ আটকে রেখেছে তাদের। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের এবং আমরা মনে করি আমরা মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার দায়িত্ব ছিল যাদের, তারা বসে আছে এসি রুমে, আর যোগ্য মেধাবীরা মানুষেরা রাস্তায় বসে আছে। তাই আমরা তাদের সমর্থনে আছি, তাদের পাশে আছি এবং আমরা মনে করি যারা চুরি করেছে সেই চোরদেরকে ধরার দায়িত্ব রাজ্যের মানুষকে নিতে হবে, তবেই এই সমস্যা মিটবে। আপনি গিয়েছিলেন সকালে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে যারা চাকরিহারা শিক্ষক, আজকে সকালে দেখলাম যে আপনি তাদের শুশ্রূষা করছিলেন, এখনো কি রয়েছেন আপনি সেখানে? আমি কিছু সময় ছিলাম, আমি দেখেছি সারা রাত মেয়েরা, আমাদের যারা শিক্ষিকা, তারা ভয়ে জল খায়নি, কারণ আশেপাশে কোনো বাথরুম নেই। তারা তো এটা করতে পারে না, রাস্তার ওপরে তারা তাদের যে মানে কি বলবো বাথরুম যাবে, কোনো বাথরুম খোলা পায়নি, এই ভয়ে তারা জল খায়নি। এই অসহ্য গরমে তারা যে রাস্তায় বসে আছে, সেই মাটির তলার গরম, আকাশের গরম, এই গরমের মধ্যে তাদের ঘাম হচ্ছে এবং তারা ডিহাইড্রেশন হয়ে গেছে। বেশ কয়েকজন তারা ডিহাইড্রেশন হয়ে গেছে। আমরা অন্তত তাদের বুঝিয়ে শুনিয়ে কিছু জল খাওয়ার ব্যবস্থা করেছি, ইলেকট্রিক দেওয়ার ব্যবস্থা করেছি। এরকমও হতে পারে প্রয়োজনে হয়তো কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করে স্যালাইনও দিতে হতে পারে। সেটা আমি গেছিলাম, তাদের বেশ কিছু জনকে আমি দেখে এসেছি। আপনার সঙ্গে আর কারা কারা থাকছেন, মানে আরজিকর আন্দোলনে যাদেরকে আমরা দেখেছিলাম, আপনারা কি সবাই থাকছেন সেখানে? আমরা আরজিকর আন্দোলনের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পুরোপুরি এই আন্দোলনের সাথে আছেন। আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের সব সহযোদ্ধারা আছেন এবং আমাদের অভয়া মঞ্চের যারা সহনাগরিক, তারা কাল থেকে তাদের পাশে আছেন। তাদের যতটুকু সামর্থ্য সেটুকু নিয়েই তাদের পাশে জল, খাবার, কোনো ছাউনি দিতে দিচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম, ছাউনি দিতে দিচ্ছে না, কোনো বায়ো টয়লেট আনতে দিচ্ছে না পুলিশ। আমরা বায়ো টয়লেটের লোকদের সাথে কথা বলছি, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে কোনো বায়ো টয়লেট লাগানো যাবে না। আশেপাশের বাড়ির মানুষদেরকে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে যে তোমাদের বাড়িতে যেন কোনো মানুষ এসে টয়লেট ব্যবহার করতে না পারে। এরকম একটা অসহনীয় অমানবিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে। মানুষ আন্দোলন করবে, আগে আমরা দেখতাম আন্দোলনকারীদের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হবে, বাথরুম করে দেওয়া হবে, কারণ তারা প্রতিবাদ করছে। প্রতিবাদের কথা তো শুনতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের বক্তব্য শুনে তারা উত্তর দেবে। কিন্তু একটা অমানবিক পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো, জুনিয়র ডাক্তারস ফ্রন্ট তাদের সাধ্যমতো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যে কটি সংগঠন আছে তারা সবাই সাধ্যমতো, অভয়া মঞ্চের সহ নাগরিকেরা এই লড়াইয়ে এদের সমর্থনে আছে, এদের সাথে আছে। আমরা আন্দোলনে করুণাময়ীতে বসিনি, আমরা আন্দোলনে এসএসসি বিল্ডিং এর সামনে বসিনি। শিক্ষকেরা তাদের দাবি নিয়ে গেছেন, কিন্তু যখন আমরা জেনেছি
যে তাদের ওপরে এক অসহনীয় পরিবেশ তৈরি করা হয়েছে, অমানবিক ব্যবহার করা হচ্ছে, আন্দোলনকারীদের ওপরে অমানবিক ব্যবহারের প্রতিবাদে আমরা তাদের কাছে গেছি, তাদের পাশে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা দেখেছি যখন আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন হয়, যখন আমাদের জুনিয়র চিকিৎসকেরা লালবাজারের রাস্তায় বসে থাকেন, তখন আশেপাশের বাড়িরা নাগরিকেরা তাদের হাতে হাত বাড়িয়ে দেন, জল খাবার বিস্কুট দেন। স্বাস্থ্য ভবনে যখন অভিযান চলে, স্বাস্থ্য ভবন অভিযানে তখন আমাদের আন্দোলনকারীদেরকে সারা রাজ্যের মানুষ তাদের সমস্ত রকমভাবে সাহায্য করেছেন। তাই আমরা আজকে মনে করেছি চিকিৎসক হিসেবে অসুস্থ মানুষকে দেখাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। তাই যখন খবর পেয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত আচার্য সদনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা এবং তাদের বক্তব্য যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে, তারপরেই তারা স্কুলে ফিরবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে সমস্ত শিক্ষকরা তারা যেন স্কুলে ফিরে যান এবং পুরো বিষয়টা রাজ্য সরকার দেখবে। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে আন্দোলনের প্যাটার্ন ক্রমশই কিন্তু আরজি কর আন্দোলনের দিকেই যাচ্ছে, কারণ আরজি কর আন্দোলনে যেভাবে রাস্তায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা, এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে চাকরিহারা শিক্ষকরা তারাও কিন্তু রাস্তায় বসে পড়েছেন। এবং এরই মধ্যে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, তাকেও আমরা দেখেছি মিছিলে হাঁটতে। এমনকি ডাক্তার তমনাশ চৌধুরী, তাকেও কিন্তু দেখা গেছে এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে, এবং তিনি চিকিৎসা করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন এই প্রচণ্ড গরমে। তিনি একথাও বলছেন যে তারাও এই আন্দোলনে শিক্ষকদের পাশে আছেন। তাদের সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন আসুন আরেকবার শোনাই আপনাদের। আপনি শিক্ষকদের আন্দোলনে আপনাকে দেখা যাচ্ছে, আপনি গিয়েছিলেন, এই আন্দোলনকে আপনি কিভাবে সমর্থন করছেন? এ তো আমাদের রাজ্যের সব মানুষের দুর্ভাগ্য যে যারা শিক্ষক, যাদের ক্লাসে থাকার কথা, ছাত্রদের পড়ানোর কথা, তাদেরকে আজকে খোলা আকাশের নিচে রাস্তায় থাকতে হচ্ছে এবং তাদের জন্য আশেপাশের সমস্ত রকমের বাথরুম বন্ধ করে দিচ্ছে যাতে তারা কোনো বাথরুম টয়লেট ব্যবহার করতে না পারে। চারিদিকে পুলিশ আটকে রেখেছে তাদের। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের এবং আমরা মনে করি আমরা মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার দায়িত্ব ছিল যাদের, তারা বসে আছে এসি রুমে, আর যোগ্য মেধাবীরা মানুষেরা রাস্তায় বসে আছে। তাই আমরা তাদের সমর্থনে আছি, তাদের পাশে আছি এবং আমরা মনে করি যারা চুরি করেছে সেই চোরদেরকে ধরার দায়িত্ব রাজ্যের মানুষকে নিতে হবে, তবেই এই সমস্যা মিটবে। আপনি গিয়েছিলেন সকালে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে যারা চাকরিহারা শিক্ষক, আজকে সকালে দেখলাম যে আপনি তাদের শুশ্রূষা করছিলেন, এখনো কি রয়েছেন আপনি সেখানে? আমি কিছু সময় ছিলাম, আমি দেখেছি সারা রাত মেয়েরা, আমাদের যারা শিক্ষিকা, তারা ভয়ে জল খায়নি, কারণ আশেপাশে কোনো বাথরুম নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।